প্রিয় বন্ধুগণ, আজ আমাদের সাপ্তাহিক গল্প আড্ডার আসর। আজ শুনবেন সেই ঘটনাবহুল গল্প তুষারের নীল ছায়া। তাহলে শুনুন। তুষার একজন বহেমিয়ান প্রকৃতির মানুষ, আমোদ ফুর্তিতে ভরা জীবন। আবার হঠাৎই সে অজানা ইতিহাস, হারিয়ে যাওয়া মানুষ আর গোল্ডেন ট্রায়াঙ্গেলের ঠিক বাইরে বসবাসকারী মঙ্গোলীয় মানবীদের নিয়ে তার অদ্ভুত কৌতূহল জেগে উঠত। বয়স বাড়লেও তার মন যেন বারবার অতীতে ফিরে যেত। মাস, বছর, যুগ পার হয়ে যায়। শেষে বোধ জাগ্রত হয় যখন স্ত্রী বিদেশে কাজ করত এবং ঘর সংসার সামলাতে তার সবেদন নীলমণি শিশুটি ছাড়া আর পাশে কেউ ছিল না। শিশুটি ছিল তার পৃথিবী। তুষার তাকে নিয়ে শৈশব, কৈশোর মাখানো কঠিন দিনগুলোর গল্প করত। শেখার দিন, সংগ্রামের দিন, পাওয়ার দিন, সব কিছু মিলেই যখন জীবনের যান্ত্রিকতার বাইরে সে অবকাশ পেলেই আবার আঁকাঝোঁকা করত কবিতা চর্চার, বাদ্যযন্ত্র বাজানোতে সে মগ্ন থাকত। শিল্প সাহিত্যের টানে সে যেন সোনার মতো দীপ্ত হয়ে উঠত। কিন্তু সময়ের সঙ্গে বদলে যেতে লাগলো সব কিছু। শিশুটি যখন বড় হতে হতে তার নিজের জগতে ঢুকে পড়ল, আর তুষারের সংসারের আঙিনায় নেমে এলো ভয়াবহ অন্ধকার আর নিস্তব্ধতা। আশেপাশে সবাই যখন কর্মব্যস্ততা, হাসাহাসিতে এক রঙিন ভুবন গড়ে তোলে, কিন্তু তুষারের ঘরটিতে যেন স্থির হয়ে থাকে এক ধরনের ঠান্ডা একাকিত্বের অন্ধকার। একসময় আধ্যাত্মিকতা তাকে পেয়ে বসে, প্রভু চর্চায় মত্ত হয়। মন স্থির করতে সে অদ্ভুতভাবে সে বদলে যেতে লাগলো। সে অসুস্থ হতে শুরু করলো। রাতে নিজের সঙ্গে সে কথা বলতো, একা একা হাসতো, গান ধরতো, মাঝে মাঝে অচেনা ভাষা প্রলাপ বকত। লোকজন বলতে লাগলো সে নাকি আক্রান্ত। তুষার এসব কথায় হেসে উড়িয়ে দিত। তবে রাতগুলো বদলে যাচ্ছিল। এক রাতে হঠাৎ ঘরের ভেতর শোনা গেল খসখস শব্দ। দেয়ালের এক কোণে পলেস্তারা ভেঙে পড়ল তার সামনেই। তুষার ভাবল, পুরনো বাড়ি, হয়তো এসব কিছু হতেই পারে। কিন্তু না। পরের দিন আবারও সেই একই জায়গায় শুনল শো শো শব্দ, যেন কেউ ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে, অথবা সে দেয়ালে কোথাও আঁচড় দিচ্ছে। তৃতীয় রাতেও সে সিদ্ধান্ত নিল, এবার সে দেখবে কোথায় সে আওয়াজ, কোথায় সে হেঁটে যাওয়া, কোথায় সে আঁচড়। ঘরে আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সে জানলার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর দেখল এবং দেয়ালটা কেঁপে উঠল, হালকা চিড় ধরল। হঠাৎ যেন ভূমিকম্পের কথা মনে পড়ল, যা কদিন আগে হয়েছিল। তুষারের বিশ্বাস এবং নিঃশ্বাস সব যেন নিস্তব্ধতায় এক দলাবদ্ধ ধারণ করলো। ধীরে ধীরে চিরটা বড় হতে লাগলো। তারপর একটি হাত বের হলো সেই জানলা দিয়ে, চামড়াহীন, কালচে, শুকনো, যেন বহুদিনের মৃতদেহের এক হাত। তুষার ভয় পেয়ে স্থির হয়ে গেল। হাতটা ধীরে ধীরে বাইরে আসতে একটি ক্ষীণ আওয়াজ, কর্কশ কণ্ঠস্বর যেন শোনা গেল, তুমি তো আজকে ভুলে যাওনি, তাই না তুষার? তুষারের শরীর ঠান্ডা হয়ে যায়। সে কণ্ঠটি সে চিনতেই পারে এবং খুবই তার চেনা। বহু বছর আগে সে হারিয়ে যাওয়া মানুষ, যাকে সে মনে করত অতীতের প্রেত। হাতটা পুরোপুরি শরীর হয়ে বেরিয়ে এলো। দৃষ্টি মিলতেই তুষারের মাথা ঘুরে গেল। সে বুঝল, যাকে সবাই প্রেতাত্মা বলছিল সে সত্যি ফিরে এসেছে। তবে
সে আর তুষারের ঘরে। তুষার এখন একা নয়, আছে অশরীরী সেই প্রেতাত্মা, যা কখনো কখনো মানবী রূপে ভেসে ওঠে তার সামনে।